পরিমাণ মতো। তারপরে দিচ্ছি একটু হলুদ, দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে আছে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, সেই তেলটা। দিয়ে দিলাম লেবু, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের সেই বেরেস্তাটা। এবার চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। চিকেনটা খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবারে এটা ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। গরম মশলা, চিকেনে গরম মশলা দিয়ে দিলাম। আমরা গ্যাসের মধ্যে মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। চিকেন হাঁড়ি মানে হাঁড়িতে হবে, মাটির হাঁড়িতেই এর মেন ইনগ্রিডিয়েন্ট হলো মাটির হাঁড়ি। এলাচগুলো আমরা ফাটিয়ে নেব। মাটির হাঁড়ি আমাদের গরম হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেবো কিছুটা ঘি, গাওয়া ঘি। ঘি দেওয়ার পর দিয়ে দিচ্ছি ফাটানো এলাচ, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফাটিয়ে দুটো, দিয়ে দিচ্ছি দারুচিনি, মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম রসুনটা।
এবার আমরা এটাকে একদম সিম আঁচে ফুটতে দেব। কিরকম অবস্থা দেখুন, দই আর চিকেন থেকে অনেক জল ছেড়ে গিয়েছে। এই জলেই রান্না হবে পুরো চিকেনটা, আর এক্সট্রা কোনো জল লাগবে না। বাস, এবার ঢাকা দিয়ে দেব। এবার আমরা ফিরে এলাম 15 মিনিট পরে। তার মাঝে আমি 2-3 বার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম। দেখুন চিকেন হান্ডি আমাদের একদম রেডি। এবার দিয়ে দেবো ধনে পাতা। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, গ্যাস বন্ধ করে দিলাম। মোয়া ওঠা গরম ভাতের সঙ্গে লেবু, কাঁচা লঙ্কা আর চিকেন হান্ডি, বাস আর কিছুই দরকার হবে না। দেখি কিরকম টেস্ট হয়েছে। যা টেস্ট হয়েছে বলবার নেই। বন্ধুরা, আপনারা তো অনেকবার বানিয়েছেন, একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, এর টেস্টই আলাদা, বহুত টেস্টি।